مولاي صل وسلم دائما أبدا على رسول كريم صلى الله عليه وسلم মৃত্যুর যন্ত্রণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা অনুভব করতে পারি আমার মওতের যন্ত্রণা কত ভয়াবহ হতে পারে। আমি যদি নেককার হই তাহলে আমার মৃত্যুটা হবে অতি সহজ। যে মওতের নাম আমরা জবানে সহজে নিয়ে নেই ওই মওত কিন্তু এত সহজ না, এত সহজ না। কতটা ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা, কতটা ভয়াবহ মৃত্যুর আক্রমণ, কতটা ভয়াবহ মৃত্যুর ভার আমরা কি একটুও হিসাব করেছি? আমরা কি একটুও চিন্তা করেছি? সন্তানকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীর মাঝে কত মায়া মোহাব্বত ভালোবাসা, কিন্তু যখন আমার শরীর থেকে রূহটা বের হয়ে যায়, আমাকে যখন ওই অন্ধকার কবরে দাফন করা হবে, তখন আমার সাথে আমার মা যাবে না, আমার বাবাও যাবে না, আমার প্রাণের প্রিয় স্বামীও যাবে না, আমার প্রাণের প্রিয় স্ত্রীও যাবে না। এই জন্য কবর ডাক দিয়া দিয়া বলতেছে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকীর ঘর, আমার ভিতরে আসার পূর্বে আমল নামক সাথী বানায়া নিয়ে আসো। রাসূল হাদিসের মধ্যে বলেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ানি মিন মালিন, যদি বনি আদমকে, আদম সন্তানকে বিশাল বড় বড় দুইটা মাঠকে টাকা পয়সা স্বর্ণ অলংকার ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে, বিশাল বড় বড় ময়দান, বিশাল বড় বড় মাঠের মালিক বানায়া দেওয়া হয়, এরপরেও লাবতাগা সালিসান, ওই ব্যক্তি এরপরেও চাইবে আমি যেন এইরকম আরেকটা মাঠের মালিক হই, আরেকটা মাঠের মালিক আমি হই, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ স্বর্ণ অলংকার পরিপূর্ণ ভর্তিওয়ালা দুইটা মাঠের মালিক হইলাম, চলবে না, আরো একটা লাগবে। এরকম যত দেওয়া হবে ততই লাগবে, যত দেওয়া হবে ততই লাগবে। দুনিয়ার সাথে এমন মায়া মোহাব্বত বানায় নে, এইবার যখন মালাকুল মওত উপস্থিত হয়ে যায় তখন মনটার মধ্যে কত কষ্ট লাগে। হায় রে, না খায়া বাড়িটা করলাম, বাড়ির মধ্যে বুঝি আজ থাকতে পারবো না, না খায়া টাকা উপার্জন করলাম, আজ বুঝি এই টাকা আমি আমার হাতে খরচ করতে পারবো না, না খায়া কত কষ্ট করে গাড়ি করলাম, এই গাড়িতে আজ আমি চড়তে পারবো না। তখনই কিন্তু ওই ব্যক্তির দুনিয়া থেকে বিদায় নিতে কষ্ট হয়ে যায়। আলিমুদ্দি বলে, মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আমার রসুলের সাথে মুলাকাত করার জন্য, আমি আমার রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি। মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, অথচ আমি আজকে সকালবেলা স্বপ্নে দেখতেছি রসুলের এক পাশে আবু বকর দাঁড়ানো, রসুলের অপর পাশে ওমর দাঁড়ানো, রসুল ডাক দিয়া দিয়া বলতেছে, আলিমুদ্দিন রে, তুমি কখন আসবে, তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি এমন মৃত্যু রে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে, কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এর মুসলমান আল্লাহর গোলাম, ওই পদ্মা যমুনার পাড়ে দাঁড়ায় দেখবা, পাড় থেকে বাড়ি খেয়ে একটা ঢেউ যখন চলে গেল, ওই ঢেউটা আর দ্বিতীয়বার ফিরে আসে না। হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু তোমাদেরকে জান্নাতের যে নাজ নিয়ামত দেওয়ার ওয়াদা করেছে, সেই নাজ নিয়ামত কি তোমরা পেয়েছো? এবার জান্নাতীরা বলবে, ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা, আল্লাহ তুমি যা ওয়াদা করেছো সব কিছুই পেয়েছি। আরেক দল বলবে, আল্লাহ না, পাই নাই। আজীব, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, একদল বলতেছে পায় না। তাহলে বান্দারা জান্নাতীরা কি বাকি আছে তাহলে সেই জিনিসটা?
আলেমরা বলবেন আল্লাহ গো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা, নিশ্চয়ই শীঘ্রই তোমরা এই চাঁদকে যেভাবে দেখতেছো ঠিক তেমনি ভাবে আল্লাহকেও তোমরা দেখতে পাবে। পুরা কপাল মুসলমান, দুনিয়া অর্জন করলা, বাড়ি করলা, গাড়ি করলা, টাকা পয়সা সবই অর্জন করলা, তুমি সূরা ফাতিহা শিখলা না, তুমি সূরা ফিল শিখলা না, তুমি কুরআনুল কারীমের তেলাওয়াত শিখলা না, তুমি নামাজ শিখলা না, তুমি দ্বীন শিখলা না, তুমি ইসলাম শিখলা না, তুমি মাসআলা মাসাইল শিখলা না, কি কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তা তুমি জানলা না। হঠাৎ করে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, ডাক দিয়ে বলবে ওরে অমুকের তমুক, আসো তোমার সময় হয়ে গেছে, এখন আর থাকার সময় নাই, তোমার বিদায় ঘন্টা বেজে গেছে। বান্দারে আমি তোকে দুটা চক্ষু দিয়েছি, দুটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন, যে একটা কিডনি নষ্ট হয়ে গেলে আরেকটা কিডনির উপর আমার বান্দা যেন চলতে পারে অ্যাডভান্স দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও গণনা করো, লা তুহসুহা, তাহলে আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এই জন্য সূরা মুলকের তেলাওয়াত করা, যে সূরা মুলক পড়নেওয়ালাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায় দিবে। জাহান্নাম তো মুখে মুখে বলি, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত ভয়াবহ, কিয়ামত হয়ে যায়, আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত সব ধ্বংস হয়ে যাবে, পশু পাখি প্রাণীকুল সব ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে আসমান আসমানের জায়গায় ঠিক থাকবে, জমিন জমিনের জায়গায় ঠিক থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় ঠিক থাকবে, কুল কায়নাত সব কিছু তার স্থানে ঠিক থাকবে। আলেম থাকবে তো মাদ্রাসা থাকবে, মাদ্রাসা থাকবে তো দ্বীনের তালিম থাকবে, দ্বীনের তালিম থাকবে তো হাফেজ তৈরি হবে, হাফেজ তৈরি হবে তো আলেম তৈরি হবে, আলেম তৈরি হবে তো দ্বীনের মুবাল্লিগ তৈরি হবে, দ্বীনের মুবাল্লিগ তৈরি হবে তো সাধারণ মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছবে, সাধারণ মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছবে তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ 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 বলনেওয়ালা তৈরি হবে। আর যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কুল কায়নাত কিছুই ধ্বংস হবে না। এই আলেমকে আমরা সমাজের মধ্যে সামান্য তুচ্ছ মনে করি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় কই মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ভাই মসজিদ পর্যন্ত মোল্লা যেখানে গেছে ওই স্থান পর্যন্ত আপনি দৌড়ে দেখেন যে আসলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিনা। একজন আলেম এমনি এমনিতেই তৈরি হয় না। আপনি মনে করেছেন আপনি যেমন বাংলা 2 পাতা পড়ে হাদিস শিখেছেন, বাংলা 2 পাতা পড়ে কোরআনুল কারীমের তরজমা শিখেছেন, আপনি মনে করেন বাংলা বই পড়ে আলেম হওয়া যায়, বাংলা তরজমা পড়ে শায়েখ হয়ে গেলাম।
আমি যখন বাংলা হাদিসের ব্যাখ্যা পড়ে শায়েখ হয়ে গেলাম, মনে করে যে একজন আলেম এত সোজা সোজাই তৈরি হয়ে গেছে। না না, একজন আলেম এত সোজা সোজা তৈরি হয় নাই।